আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। কার কার পছন্দ এভাবে কচু দিয়ে ইলিশ মাছ অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার তো ভীষণ পছন্দ, তাই রান্নায় চলে গেলাম। ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে মাছটা আমি হালকা একটু ভেজে নেব তেলে, বেশি ভাজবো না। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, দেন খেতে ভালো লাগবে না। এরপর আমি যে মাছটা ভেজে নিয়েছি ওই তেলটাই আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2-3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করব, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব এবং 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এগুলো সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু তেলের সাথে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে কষাবো। যে কোনো রান্নায় মশলা কষালে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলা কষানোর উপরেই রান্নার স্বাদ বেড়ে যায়। যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর এখানে আমি আগেই কেটে রেখেছি যে কচুগুলো, ওগুলো ঢেলে দেব। মশলা কষানো আমার প্রায় শেষ, তেল উপরে চলে আসছে। এখন কচুটা ঢেলে দেব। কচুটা ভালোভাবে কষাবো। আর আপনারা যখনই কচু রান্না করবেন, এটা একটা টিপস, সবসময় গরম পানি অ্যাড করবেন। গরম পানি না দিলে কচুটা শক্ত হয়ে যায়, দেন পরে সেদ্ধ হয় না। আর আমি সবসময় সব রান্নায় গরম পানি দিই, কিন্তু বিশেষ করে কচুটা রান্না করলে গরম পানি দিতে হয়, তাহলে কচুটা একদম মোমের মতো গলে যায়। কষানো প্রায় শেষ, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। কচুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে মাছটা অ্যাড করে দেব, যে মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব, এতে মাছের ভিতরে মশলাটা ঢোকে। এর জন্য আমার রান্না প্রায় শেষ। কেমন হয়েছে আমার রান্নাটা বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।